সুদীপের এই সাফল্যে চোখে ভেসে উঠেছে একটা প্রিয় মুখ, শিক্ষক সঞ্জয় খা, যিনি একসময় এই অঞ্চলের শিক্ষার অন্যতম পথপ্রদর্শক ছিলেন। অকালে তার প্রয়াণে শোকাহত হয়েছিল গোপালপুর সহ বিস্তীর্ণ এলাকা, কিন্তু আজ সুদীপের ফলাফল যেন সেই শিক্ষার শিকড়ের প্রতি এক অনবদ্য শ্রদ্ধাঞ্জলি। সঞ্জয় খা শুধু একজন শিক্ষক হিসেবেই সীমাবদ্ধ ছিলেন না, খেলাধুলা, নৈতিক শিক্ষা ও ছাত্রদের মানসিক বিকাশে তিনি ছিলেন অনন্য। আজও তার ছোঁয়া যেন গোপালপুরের এই পবিত্র মাটিতে জীবন্ত, আর সুদীপের মতো ছাত্ররা তারই নিদর্শন। উচ্চ মাধ্যমিকে গাইঘাটা ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করে আজ গোটা গোপালপুর গ্রামের মুখ উজ্জ্বল করেছে সুদীপ সরকার। এই কৃতিত্ব শুধুমাত্র একজন ছাত্রের সাফল্য নয়, এটি গোটা এলাকার গর্ব, আনন্দ এবং আবেগের প্রতিচ্ছবি। রবিবার বিকালে সুদীপের বাড়িতে গ্রামবাসীরা ভিড় জমিয়েছিলেন তাকে সংবর্ধনা জানাতে। সুদীপ যেহেতু সরস্বতী দেবীর একনিষ্ঠ ভক্ত, তাই স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রামবাসীরা মিলে তার হাতে একটি সুরম্য সরস্বতী মূর্তি উপহার দেন। এই উপহারের মাধ্যমে শুধু শুভেচ্ছাই নয়, প্রতিভার প্রতি শ্রদ্ধাও প্রকাশ পেল। তবে এই সাফল্যের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো গোপালপুর শুধু কৃষিকাজের গ্রাম নয়, বরং প্রতিভার ভাণ্ডার। এখানে শিক্ষাও লালিত হয়, সংস্কারও, এবং সবচেয়ে বড় কথা, এখানে মানুষ একে অপরকে উৎসাহ দেয়, পাশে দাঁড়ায়। আজ সুদীপের এই সাফল্য সমস্ত গুণী মানুষকে তার ভিটে বাড়িতে টেনে আনলো। গ্রামবাসীর এই আনন্দ যেন একটা উৎসবের থেকে কম নয়। সুদীপের এই অর্জন হয়তো ভবিষ্যতে অনেক ছাত্রছাত্রীর জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। আর গোপালপুর বরাবর প্রমাণ করবে একটানা পরিশ্রম, শিক্ষার প্রতি শ্রদ্ধা ও গ্রামীণ ঐক্য কত বড় শক্তি। আমাদের গ্রামের ছেলে, আমাদের গোপালপুর গ্রামের ছেলে সুদীপ, আজ ওর জন্য আমাদের সারা গ্রাম আজ গর্বিত, যার জন্য কিন্তু আজ আমরা এদের বাড়িতে। সবচেয়ে আনন্দের লাগছে এটাই যে এই রেজাল্টের কারণে আজকে আমরা এখানে এসেছি। আমাদের সারা গ্রামকে কিন্তু গর্বিত করেছে আজকে এই সুদীপ। সেটা আমাদের শুধু ওর একার নিজের মুখ উজ্জ্বল না, এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামবাসী, এমনকি ওর নিজের মা বাবা দাদা সবার মুখ উজ্জ্বল করেছে ও।